إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন, যারা কথা এবং কাজে মিল রেখে আল্লাহকে স্মরণ করে যাবে, কথা এবং কাজে মিল রাখবে। যেমন ভাবে কথায় বলে এমনই ভাবে কাজে পরিণত করে দেখায়। যারা বলবে সব কিছুতে আমার রবই আমার সব কিছুতে আমার রবই আমার সব, আল্লাহ ওই আমার আল্লাহ। শুধু বলবে না, কাজ করেও সে প্রমাণ করবেই যে আল্লাহকে ভয় করে, সে একমাত্র আল্লাহরই ইবাদত করে, অর্থাৎ ঈমান ইসলামের উপরে সে দৃঢ়। সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা নাজিল হবেন, তারা সকলেই হবেন রহমতের ফেরেশতা। মৌতের সময় যেহেতু বিরাট একটি কঠিন সময়, সেটি একটি পরীক্ষা। সেই সময় হয় কেউ ঈমান নিয়ে যাবে, আর না হয় কেউ বেঈমান হয়ে মারা যাবে। তাই আল্লাহকে যথাযথভাবে মানার কারণে, যথাযথভাবে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তখনও সাহায্য করবেন। ওই সমস্ত রহমতের ফেরেশতা তাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেবেন না, শয়তান যাতে করে তার উপরে কোনো প্রকারের প্রভাব খাটাতে না পারে। তাই তারা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, তুমি ডরাবে না, তুমি ভয় পাবে না। তার সামনে জান্নাতের আকৃতি দেখাবেন আর বলবে, এই যে দেখো জান্নাত। وأبشروا بالجنة التي كنتم توعدون, ওই যে দেখো জান্নাত। দয়াময় আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, এটা তোমার স্থান, সেখানে তোমার জায়গা হবে। জান্নাতের সুসংবাদ দেখাবেন। সুতরাং সে আর ভয় পাবে না, চিন্তিত হবে না, এদিক সেদিক ছোটাছুটি চেষ্টা করবে না। তুমি যা করেছো তার বিনিময়ে দয়াময় আল্লাহ তোমার জন্য জান্নাত কি করছেন, অফার করছেন, রেডি করছেন, তোমাকে সেই জান্নাতে স্থান দিবেন। আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার বন্ধু, আমরা সকলেই তোমার বন্ধু। আমরা এমন বন্ধু, আমরা এখন যেভাবে আছি কবরেও থাকবো, হাসরের মাঠেও থাকবো, ফুলসিরাতেও থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা
তোমার সাথ ছাড়বো না, তোমাকে ছেড়ে যাব না। নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দয়াময় আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি সেখানে যা চাইবে তাই পাবে। যদিও দুনিয়াতে এরকম, এই যে দেখছেন আপনারা কি উন্নত গাড়ি, ল্যান্ড ক্রুজার, নিসান পেট্রোল, ফেরারি, লেক্সাস। আল্লাহর সমস্ত ফেরেশতারা বলবেন তুমি যা চাইবে সেখানে তাই পাবে। আল্লাহ, কাদের জন্য এমনটি হবে? কাদের বেলায় এমনটি হবে? যারা আল্লাহকে সর্বক্ষণ সর্বাবস্থায় স্মরণ করবে, ভুলবে না। বিপদেও আল্লাহকে ডাকবে, সুখে থাকলেও আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ শুকর আদায় করবে। আর যখন বিপদে পড়বে, দুঃখ কষ্ট অভাব অনুযায়ী সে সবর ধৈর্য ধারণ করবে। তার ইমানকে কখনো সে কোটি টাকার বিপরীতে বিক্রি করবে না, সে বিক্রি হবে না। কোটি টাকার লোভ লালসা দেখেও তার ইমানকে হরণ করা হবে না। ওই সমস্ত লোক বিপদ বলছিলাম, মৌতের সময় কিভাবে রহমতের অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন, সাহস দিবেন, যাতে করে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালিমা, সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এখানে একটা প্রশ্ন, এটার অর্থ কি তাই সারা জীবন সে আল্লাহর অবাধ্য থাকবে, আল্লাহ নাফরমানি করবে, আর মরণের সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? আর বললেই কি? না, এমনটি নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর সমস্ত ইবাদত যতভাবে করে যাওয়া, বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর নামাজ পড়বে না, এমনটি হবে না। এমনটি হলে হবে না। সুদ খাবে, ঘুষ খাবে, চুগলখড়ি করবে, এমনটি হবে না। যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে আর নামাজই পড়বে না, রোজাই রাখবে না, সুদই ছাড়বে না, চুগলখড়ি গীবতই ছাড়বে না, আল্লাহর হক অধিকার নষ্ট যেভাবে করবে, বন্দার হক অধিকার তেমনিভাবে নষ্ট করে যাবে, সে মুমিন হতে পারে না। সে মুমিন নয়। ওই সমস্ত লোকদের জন্য রহমতের ফেরেশতা আসবে কেমন করে? ফেরেশতা আসবেন ঠিকই, তাদের জন্য গজবের ফেরেশতা আসবেন।